সাহেব, আমি উপস্থিত থেকে ওদের বিয়েটা বিয়ের কাজটা ছেড়ে দিতে চাই। হ্যালো, আজ আমাদের নতুন জীবন। বলুন স্বামী। বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলুন। আমি তাই করছি হুজুর, তাই করছি। আমি তাহলে ভালো করে বসে নেই, আপনারা সকলে কিন্তু ওজো করে আসছেন তো? ওজো আছে না? তাহলে কিন্তু বিয়ের কাজটা শুরু করি। আমার সাথে সাথে দুইটা হাত তুলেন। হে আল্লাহ, এই যে দেখো তোমার হুকুমে আমি এই বিবাহের কাজটা শুরু করিতেছি। হে আল্লাহ, তোমার এক বান্দি আর তোমার এক বান্দির বাচ্চা। কাকে বান্দির বাচ্চা বলছো? না, এটা তো ঠিকই কয়ে গেছি। এটা আছে, এই যে এই দুয়ার মধ্যে ভুল করে নিছেন। এই এক বান্দি আর এক বান্দির বাচ্চার শুভ বিবাহের কাজটাই আমি শুরু করিলাম। আল্লাহ গো, তুমি তাদের এই কামাই রুজিতে ঠিক মতো বরকত দিও, আর তারা জানি শ্বশুর শাশুড়ির সংসারে খালি নারাই আর নারায়ের উপরে থাকে। আল্লাহ, তুমি তাদের এমন হেদায়েত দিও তারা জানি ওই শ্বশুর শাশুড়ির নগে ঠিক মতো চলাফেরা করতে না পারে। আল্লাহ গো, তাদের কামাই রুজিতে ঠিক মতো বরকত দিও না। এই বাচ্চার বাচ্চা কি বলছো? আমিন আমিন আমিন। বিবাহের কাজটা শেষ করলাম। বিবাহের কাজ শেষ, ওরা বিশ্রাম করুক, আমরা চলে যাই। তাই চলুন, যাবো না। চলো মা মর্জিনা, চলো। পিতা, আপনি যান, আমরা আসছি। আমি আসো তোমার স্বামী। স্বামী, মর্জিনা, বলুন স্বামী। আজ আমাদের নতুন জীবন। হ্যাঁ স্বামী, তাই তো। তোর জীবন বের করিচ্ছি, দাঁড়া। স্বামী, স্বামী, আবার এসেছিস? স্বামী গো, তুমি আমাকে এমনি ভাবে ঠকাতে পারলে স্বামী? আমি আগেই জানতাম মর্জিনাকে বিয়ে করে তুমি আমাকে দিচ্ছ ছলনা। আহ, আগে যদি আমি জানতাম তুমি আমাকে ফাঁকি দেবে, তাহলে ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতাম। যা, এখনই যা। বাঁচতাম না আমার এই জীবনে। এ কি বন্ধু, এখন কিন্তু আর সহ্য হচ্ছে না, চলো আমরা গিয়ে বাসরটা সেরে ফেলি। এই ঠিক আছে, তাই চলো। বাসর পরে দাঁড়া। বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না বন্ধু, যাও না বন্ধু। প্রেম করেছি তখনও তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস, এখন বিয়ে করেছি তবে তো বাসর করবো, এখনো শয়তানি তুই এসেছিস, চলে যা এখান থেকে। যাও না রানের গো বন্ধু,
একা ফেলে তুমি এখন আমার স্বামী, চোখ উল্টালবাম। রে ডাইনি রে যাইও না রাহানের গো বন্ধু বন্ধু যাইও না ছাড়িয়া বন্ধু তোমায় আমি ভালোবাসি গো ও বন্ধু তোমায় আমি ভালোবাসি গো যাইও না ছাড়িয়া যাইও না প্রাণের গো বন্ধু বন্ধু যাইও না ছাড়িয়া বলছি না তুমি এমন করো না তোমায় আমি কেমন করে গো বন্ধু তোমায় আমি কেমন করে গো দেব যে ছাড়িয়া যাইও না প্রাণের গো বন্ধু বন্ধু যাইও না ছাড়িয়া বন্ধু এদিকে আসো। মাতা পিতা সবই ছেড়ে গো বন্ধু রাজ সিংহাসন সবই ছেড়ে গো এলাম তোমার কাছে যাইও না প্রাণের গো বন্ধু বন্ধু যাইও না ছাড়িয়া এদিকে আসো। তুমি কি চাও রেখা? গুতা খাবো গুতা। বন্ধু আমি কি চাই তুমি বোঝো না আমি চাই মর্জিনার সম্মান ও অধিকার হয় না, সেই অধিকার তুমি আর পাবে না। আমাকে এখন তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার বন্দি করে শয়তানি, তুই এখান থেকে যাবি কি? বন্ধু গো, তোমাকে আমি বন্দি কারাগার থেকে মুক্ত করে আনছি বন্ধু আমি তোমাকে যেতে দেব না বন্ধু আমি যদি তোমার চরণে স্থান না পাই তাহলে আমি আত্মহত্যা করব বন্ধু যা কলা গাছে যা ফাঁসটা নাও, যাও। এদিকে আসো। তুমি মরলে আমার কি হবে? যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এখন কেন তুমি এমন করছো বন্ধু? এখন কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ? এত নিষ্ঠুর তুমি কেমন করে হলে বন্ধু? তোমার ওই মনে কি দয়া ময়া বলতে কিচ্ছু নেই? আমাকে তুমি
এত নিষ্ঠুর ভাবে কি করে তাড়িয়ে দিতে পারো? যাবি এখান থেকে? তোকে একটি ভালো বুদ্ধি দেই। আমাদের এই বই মাস্টার নজরুল বাইরের বাড়ির পিছনে কচু গাছ আছে, যদি কোনো কিছু না পাস তাহলে ওখানে গিয়ে গিয়ে ফাঁসটা না। মর্জিনা, আর সহ্য হচ্ছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। বন্ধু যেও না, না ওগো খোদা, আমার বন্ধুকে যেভাবে হোক আমার কাছে ফিরিয়ে আনতেই হবে। বন্ধু কষ্ট করলাম, ওই কারাগার থেকে মুক্ত করে আনলাম, তবু আবার ওই মাগির কাছে চলে গেল। না খেয়ে তিলে তিলে মরছি, এদিকে কোনো চোখ নেই, ও প্রেম জ্বালাই বাঁচে না, কিন্তু এদিকে ক্ষুধার জ্বালায় আমার পেটটা চোচো করছে। দেখি মানুষ নাই রে। হোগো হোগো ভাইজানেরা, আমি কেস করব, যেভাবে হোক প্রয়োজন হলে কেস করে তারপরে স্বামীকে আমি কেড়ে নিয়ে আসবো। তার জন্য আমার টাকার প্রয়োজন আছে। ডাকাত না যায় আপিল করে আপনারা আমার পাশে আছেন না? হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন ভাইজান, দয়া করেন মোরে। যাক, অনেকগুলো টাকা পেয়েছি, অন্তত মামলাটা শো করে আসি। গো খোদা, এখন এখন আমি কিভাবে যাব? কোথায় যাব? কার কাছে আশ্রয় নেব? যার আশায় সব কিছু ছাড়লাম, সে যখন দুঃখের সাগরে আমাকে ভাসিয়ে দিল, আমার বেঁচেই বা কি লাভ? ওই যে একটা নদী দেখা যায়, সেই নদীতে ঝাঁপ দিয়ে কেস করব না, দেখি আগে মামলা করে দেখি, তারপরে কি হয়। তারপরে যদি না পারি, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে মরে যাব। যাই যাই। কাজল, আমাদের আর কত দূর চলতে হবে? হাঁটতে হাঁটতে যে আমার পা অবশ হয়ে আসছে। স্বামী, আর বেশি দূর নয়, চলুন কোনো রকম এগিয়ে চলুন। মর্জিনা, আমার আমার গায়ে হাত দিয়ে দেখো, আমার আমার মনে হয় ভীষণ জ্বর উঠেছে। কোথায় দেখো স্বামী? তাই তো দেখছি। আমি আমি যার এগিয়ে পারবো না। কাজল, দেখি। ইস, বিষম জ্বর। হে কি স্বামী? হ্যাঁ, আপনার যে শরীর ফেটে ফেটে পানি বের হচ্ছে, হে হে, এতে তো খুব কষ্ট লাগে। এখন এখন উপায়? মর্জিনা, আমার মনে হয় আমি আর বাঁচব না। শীঘ্রই আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। ইস, মনে হয় কি মনে মুরগি গন্ধ বাড়াইতেছে। তোমাকে নিয়ে যাবো আমার বাড়ি। মর্জিনা, আমাকে ধরো, আমি যার এই যন্ত্রণা সইতে পারছি না। না না, আমি আমি তোমাকে ধরতে পারবো না। তোমাকে ধরলে এই রোগ যে আমারও হবে। তোমাকে তোমাকে আজকের পর থেকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এ কি বলছো মর্জিনা? আমাকে ধরতে তোমার ঘৃণা হয়? আমি যে তোমার স্বামী,
স্বামী আহ, স্বামী হয়েছে বলে কি তোমার সাথে আমিও পচে গুলে মরবো? এটা কখনোই না। তোমাকে ধরলে আমারও যে এই কুষ্ঠ রোগ হবে, তার চেয়ে আমি এখান থেকে পলাই। বিদায় স্বামী। মর্জিনা, মর্জিনা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছ? তুমি তুমি যেও না, আমি হয়তো আর বাঁচবো না। ও খোদা, এখন আমি কি করব? আমি তো আর বাঁচবো না। রেখা, তুমি কোথায়? আর বুঝি আমি তোমার মুখ দেখতে পারবো না। ও খোদা, কে কে আছো? আমাকে এক ফোঁটা পানি দাও। ওই তো নদী দেখা যাচ্ছে, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে মরবো। একি পানি পানি বলে কে চিৎকার করছে? ওগো খোদা, যদি তৃষ্ণার্ত ব্যক্তিকে আমি পানি না দিই তাহলে তো মেরেও শান্তি পাবো না। পানি দাও, আমাকে এক ফোঁটা পানি দাও, জীবন বাঁচাও। একি লোকটা তো মারা যাবে দেখছি। আমার মরার আগে এই লোকটাকে আমার বাঁচাতেই হবে। উফ, পানি। খা। আমাকে বাঁচাও খোদা। কে কে তুমি আমাকে বাঁচালে? বলো, বলো তুমি কে? আমাকে আপনি চিনবেন না, বলুন না আপনি কে? আপনাকে তো চিনাই যাচ্ছে না। আর কেনই বা এই বনে এসেছিলেন? আমি আমার স্ত্রীকে নিয়ে তার মামার বাড়ি যেতে কুষ্ঠ রোগে আমার চোখ দুটি অন্ধ হয়ে যায় এবং শরীর থেকে পচা গন্ধ বের হয়ে যায়। বাবা, তাহলে এখন আপনার স্ত্রী কোথায়? দুঃখের বিষয়, ঘৃণায় আমার স্ত্রী আমাকে রেখে চলে গেছে। আপনার এই বিপদের দিনে আপনার স্ত্রী আপনাকে ফেলে চলে গেছে? এ আবার কেমন স্ত্রী? আপনি কে? আমার নাম কাজল। কাজল? কাজল? এ কি কাজল, তোমার এ কি হয়েছে? কাজল? কে কে তুমি? কাজল? রেখা, আমার রেখা, তুমি কোথায় ছিলে রেখা? এমন সময় আমার কাছে চলে এলে। কাজল? মামলা ছাড়াই ধরা দিছে। আমাকে বাঁচাও রেখা, তুমি আমাকে বাঁচাও। কাজল? ওরে বন্ধু, আমি তোমাকে জীবন দিয়ে হলেও বাঁচাবো, সুস্থ হলে আবার পালায়ও, ঠিক আছে? তুই পালাইছে, আবার পালাবো। কোথায় রইলে দরবেশ বাবা, ও বাবা দেখো নাহায়া শিয়া, ও বাবা দেখো নাহায়া শিয়া। বাবা
ডাকিতাছি তোমা ও বাবা ডাকিতাছি তোমা শম্ভু বল বল রেখামা কেন আমাকে সম্ভব করেছিস? বাবা আমার বন্ধুর এই বাবা আমার বন্ধু কুষ্ঠ রোগ হয়েছে বাবা তুমি কুষ্ঠ রোগে তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে বাবা আপনি আপনি দয়া করে তাকে ভালো করে দিন বাবা না লেখা কেন বাবা ওকে ভালো করে কোনো লাভ হবে না ডক্টর ফেলে দিয়ে আমার ওই পুনরায় ফিরে যাবে বাবা তাতে আমার কোনো দুঃখ নেই বাবা আমাকে ফেলে যদি আমার বন্ধু আবার চলে যায় যাক তবু আমার কোনো দুঃখ নেই তবু তুমি আমার বন্ধুকে বাঁচিয়ে দাও খুদারে বেশি বাবা আমি যাব না আপনি আমাকে বাঁচান ঠিক আছে ওম কালী বাঁচাও বাবা পাতালের বালু আকাশের তারা আর চোখের মনি ফিরে তোর চোখের মনি ফিরে আসছে কিনা না মেঘা রেখা বাবা আমি ভালো হয়ে গেছি হ্যাঁ আমি সবকিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আমার তো কোনো রোগ নেই বন্ধু তুমি ভালো হয়ে দেখতে পাচ্ছিস আমার ক্ষমতা এবার দেখ আমার হাতে কি যশ রেখা মা বাবা আর ওই নিয়ামতে ওই সবই হতে পারে আমি চললাম রাখামা ওকে দেখে নাকি ওই জায়গা তোর কাছে ছুটে না যেতে পারে আবার ভালো হয়ে যায় বা বন্ধু এখন কি রাস্তা চিনতে পারছো বলো রেখা কি বলবে আমার বড় ভয় হচ্ছে বন্ধু তুমি যেভাবে দেখতে পাচ্ছ আবার যদি পালিয়ে যাও না রেখা তুমি আমার জীবন বাঁচিয়েছো আমি তোমাকে কোনোদিন বলবো না সত্যি বন্ধু চলো আমরা এই রাজ্য ছেড়ে কাঁঠালতলা বাজার ছেড়ে আমরা অন্য কোনো রাজ্যে চলে যাব আমার বিষম নিদ্রা পাচ্ছে আলোর থাক বাগান সাইডে হাউজিং মারে দাম ওই গাছের ছায়ায় শুয়ে একটু নিদ্রায় যায় চলো বন্ধু আমার মন বলছে তুমি আবার পালাবা আরে না গো একে আমি নিদ্রায় যে একে স্বপ্ন দেখছি আবার পালাবে মসজিদ আমার জন্য কাঁদছে
আমি যাব আমি 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 আবার যাব মর্জিনার কাছে, আমি আবার চলে যাবো মর্জিনার কাছে। বন্ধু, ওরে বন্ধু, হায় রে সর্বনাশ, আমার বন্ধু আবার পালিয়ে গেছে গো। হায় রে, পুরুষ মানুষকে বিশ্বাস কেউ করো না, আবার পালিয়ে গেছে। ওরে বন্ধু রে, ওরে বন্ধু, আমি তোমাকে আশ্রয় দেব সুন্দরী, চলো আমার সাথে। দাঁড়া, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আমার প্রাসাদে, না, আমার মাঝে তোমাকে আমার স্থান দিব। না, আমি তোমার প্রাসাদে যাব না। তা না হয় যাবে না সুন্দরী? তোমাকে ছাড়া আমি চলে যাব না, চলে আমার সাথে। না না, আপনি এখান থেকে চলে যান, আমি কিছুতেই আপনার সাথে যাব না। চলে যাব? তোমাকে না নিয়ে আমি এক পাও চলে যাব না, এক পাও চলে যাব না। বলছি তো আমি যাব না, যাব না, যাব না। তুমি না গেলে আমি জোর করে নিয়ে যাব। হোগো, কে কোথায় আছো? এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। দূর হয়ে যা তুই আমার সম্মুখ থেকে। আয় রে মানব, আমি তোকে গিলে খাবো। ঠিক আছে, দেখি কার বাহুতে কত শক্তি। আয় তবে দেখি কার বাহুতে কত শক্তি। আয় সুন্দরী, ও মা, আমি তোকে রানী বানাবো। আরেক শয়তান তো। আমাকে বাঁচাও। না না, আমি আমি শয়তানার আড্ডা থেকে পালিয়ে যাব। এই দানবের নির্যাতন আমি আর সইতে পারছি না। এখন দানব নেই, এই সুযোগে আমাকে পালাতে হবে। আমি যাই, আমি পালাই। পালাবার পথ নেই সুন্দরী, দানব রাজের আদেশ ছাড়া এই বনেতে কেউ পালাতে পারে না। ওগো দানবরাজ, আমাকে তুমি ছেড়ে দাও, না হয় তুমি খেয়ে ফেলো। খেয়ে ফেলবো? তা হবে না সুন্দরী, তোমার এই জৈবন সুধা পানি করব, তারপর তোমাকে আমি ছেড়ে দিব।
এসো আমার বুকে বাবা, এই দানব আমাকে এখনই কামড়ে কামড়ে খাইতেছিল, তুমি ওকে বাঁচাও বাবা। রে দানব, আমি তোমাকে খতম করিব। রে দানব, বাবা, তুমি আমাকে বাঁচালে বাবা। চল ভাইজি, তুই আমার রাস্তা নয়, চল। তাই চলো বাবা, তাই চলো, তাই চলো বাবা। কি শয়তান কাজল! ওজির সাহেব, রোজ রোজ এখানে প্রেম খেলা হয়। আমার মনে হয় ওরা ওখানেই আছে। মনে রেখো যুবক, কাজলকে ধরে দিতে না পারলে পুরস্কার তো দূরের কথা, তোমার জীবনটাই দিয়ে দিতে হবে। এই খুসরু কোনোদিন কাঁচা কাজ করে না। আমি এখনই কাজলকে ধরে দিচ্ছি। বেশ, তুমি তাই চলো। সম্মানিত সুধী, আমার কাছে এসো। স্বামী, আর কোনোদিন তোমার কাছ থেকে আমি হারিয়ে যাব না। কাজল, এবার তুই কোথায় পালাবি শয়তান? সেনাপতি সাহেব, আপনি? হ্যাঁ, আমি তোর জম প্রহরী। আদেশ করেন হুজুর। ওই বন্দি করো ওই কাজলকে। কাজল, ইস, হ্যালো, তোমাকে কিনা সারাটা জঙ্গল খুঁজে এসেছি। কতদিন হলো বাড়ি থেকে এসেছি। চল বেটা, বাড়ি যাই। চুপ করো বৌরি, মুখ সামলিয়ে কথা বলো। সাবধান কাজল, তোমাকে বন্দি করে ওই রূপনগরে নিয়ে যাব। আমাকে বন্দি করার আগে আপনাকে আমি ছেড়ে দেবো না। আমিও প্রস্তুত, এসো দেখি কি করব? আজ আমি হলাম নিরস্ত্রকারী। বন্দি করো প্রহরী। কাজলকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। না, যে অপরাধ সে করেছে তার কোনোদিন ক্ষমা হতে পারে না। সেনাপতি সাহেব, নিয়ে চলো প্রহরী। না, ওকে নিয়ে যেতে দেবো না, ওকে ছেড়ে দাও। পিতা, তাহলে তুমি আমারও। তাহলে তুমি এবার মরো শয়তানের বাচ্চা। প্রহরী, কাজলকে নিয়ে এসো। পিতা, কাজল! পিতা, মর্জিনা, স্বামী, স্বামী গো, মর্জিনা, মর্জিনা। পিতা গো,
এ কি হলো পিতা? মর্জিনা, আয় মা, আমার কাছে আয়। পিতা, আমি চলে যাচ্ছি, দুঃখ করিস না মা, আমার যে যাওয়ার সময় হয়েছে পিতা গো, তাই তোকে ছেড়ে যাচ্ছি মা। পিতা, কিন্তু দুঃখ রইল এই যে এই জীবন নিয়েও আমি কাজলকে বাঁচাতে পারলাম না রে মা। পিতা, পিতা গো, অমন করে বলো না পিতা। আমি আমি আপনাকে অন্তপুরে নিয়ে যাই, চলুন পিতা, তাই চলো। চলো। দেখতে কতগুলো বৎসরে কেটে গেল, তবু তবু আমার মেরে খারে কোনো সন্ধান আমি করতে পারলাম না। সিপাও ছালার জাফর আলী খাঁকে আমি হুকুম দিয়েছিলাম বাদির বাদশা ইব্রাহিম কাজলকে হত্যা করার জন্য, কিন্তু সেও ব্যর্থ, সেও এখন পর্যন্ত ফিরে এলো না। তবে আমি আমার মা রেখা কাইবে কোনোদিন ফিরে পাবো না। জানি না ওকে কোথায় লুকিয়ে রেখেছে, কোথায় সিপাহী সালার জাফর আলী খান। আমি এসেছি জাহাবনা, এই যে জাহাবনা। রেখার সন্ধান আমি জানি না। জানিস না? তোকে যে বলতেই হবে চাষার বাচ্চা, তোকে যে বলতেই হবে আমার মেয়ে রেখা কোথায়, তাহলে আমি তোকে জীবনে খতম করে ফেলবো। বল বল চাষার বাচ্চা, আমার মেয়ে রেখাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল চাষার বাচ্চা, বল 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 চাষার বাচ্চা।